وكل جزء نماز فانزغانا فويل للمصلين الذين مؤمنا نماز دابدا استعينوا آيات قرآن بخا آيات قد أفلح رايادكون غركندر معني يزد الصادق جل قرآن سبحان الله আল্লাহ বানাইছে ইবাদতের জন্য অন্য কোনো কিছুর সুযোগ নাই কিতাবের ভিতরে লিখে একজন আল্লাহওয়ালা বান্দা মারা যায় আর একজন কামার মারা যায় বাবা দিলের দিয়ে কান দিয়ে কথাগুলো শোনো আল্লাহর বান্দা মারা যায় একটা কামারও মারা যায় একজন বুজুর্গ স্বপ্ন দেখে ওই আল্লাহওয়ালার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় বুজুর্গের নাম আব্দুল্লাহ বিন মুবারক মারা যায় একজন কামারও মারা যায় আর একজন ব্যক্তি স্বপ্ন দেখে একটা কামারের জান্নাত আব্দুল্লাহ বিন মুবারকের থেকে বড় জান্নাত সুবহানাল্লাহ এই লোক পেরেশান হয়ে যায় আব্দুল্লাহ বিন মুবারক হলো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলির নাম আব্দুল্লাহ বিন মুবারকের থেকে দামি জান্নাত কেমনে একটা কামারের হয় পেরেশান হইয়া যায় স্বপ্ন ভেঙে যাওয়ার পর দৌড় দেয় তালাশ করতে করতে বাড়িতে যাওয়ার পর গিয়া দেখে ওনার স্ত্রী আছে পর্দার আড়াল থেকে ডেকে বলে আব্দুল্লাহ বিন মুবারকের থেকে দামি কেমনে জান্নাত আপনার স্বামী পাইল এবার জবান খুলে জবাব দেয় আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না আমার স্বামীর দুইটা কাজ ছিল সব সময় গুরুত্ব দিয়ে বলে কি কাজ এক নাম্বার আমার স্বামী যখন দেখতো খোলা মাঠের ভিতরে খোলা ছাদের ভিতরে দাঁড়াইয়া নফল নামাজ পড়ার পরে চোখ থেকে পানি ফেলতো বলতো আল্লাহ আমি তো নামাজ পড়তে জানি না কেমনে জানি নামাজ পড়ে আমার বড় কষ্ট হয় আজকে আমি যদি জানতাম আজকে আমি আলিম হইতাম আজকে আমি যদি এই অবস্থায় থাকতাম তার মতো হইতাম কিন্তু আমার রিজিক তুমি লেখছো কামারের মাধ্যমে এই কামারগিরি করে আমার রিজিক তুমি ফয়সালা করো আল্লাহ আমি তোমার তাকসীমের প্রতি রাজি আছি আমি তোমার বন্টনের প্রতি রাজি আছি আয় আল্লাহ আমি তোমার বন্টনের প্রতি রাজি আছি ওই মহিলা বলে আমার স্বামীর এই নামাজের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ছিল যখনই দেখতো কেউ নফল নামাজ দাঁড়াইয়া পড়ে রাত্রিবেলা গরমের ভিতরে আল্লাহওয়ালা আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়াইয়া নফল পড়ে ছাদের উপরে ও বন্ধু তাকাইয়া দেখো একজনের নামাজ পড়া দেখে বড় আক্ষেপ লাগে এই একটা আমল ছিল আমার স্বামীর আর একটা আমল কি ছিল আমার স্বামী যখন কামারের কাজ করতো আমার স্বামী কামারের কাজ করার পর লোহাগুলো পিটাইয়া আমার স্বামী যখন লোহার ভিতরে বাড়ি দেয় যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান আসে মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ঘোষণা আসে যদি হাতুড়িটা এই পর্যন্ত উঠায় সামনের দিকে আর রাখে না যখন হাতুড়িটা এই পর্যন্ত উঠায় সামনের দিকে না ফেলাইয়া পেছনের দিকে ফেলে দেয় বলে যে আমার নামাজ আছে কাজ নাই নামাজকে বলিও না কাজ আছে বরং কাজকে বলো নামাজ আছে বলে আমার স্বামী হাতুড়িটার সামনের দিকে না নিয়া পেছনের দিকে ফেলে দিত আমার জানা মতে এই দুইটা কাজ এই দুইটা আমল আমার স্বামীর ছিল আমার স্বামী জামাতে নামাজ পড়ার জন্য কাজগুলো ফেলে দিয়ে দৌড়ে যেত ওই লোকটা বলে আমার আর বুঝতে বাকি নাই এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আব্দুল্লাহ বিন মুবারকের থেকে দামি জান্নাত দিয়ে দিয়েছে হकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोया कि आज दुनिया जुदा बाश बहर करी के बाशी बा खुदा बस चिल्ले पर सुबहानाल्लाह ইবাদতের জন্য বানাইছে এর ভিতরে একটা ইবাদতের নাম নামাজ চিল্লায় বলেন ঠিক কি না কিন্তু আজকে যদি তাকাই এমন বহু মানুষ আছে নামাজ পড়ে না আছে না নাই বান্দার দিকে তাকাইলে বান্দার ভিতরে গোলামি মিলে না আল্লাহ বলেন বান্দা জান্নাতে যাওয়ার জন্য যে প্রথম শর্ত দিলাম আমার বন্দেগী করা লাগবে আর আমার বন্দেগী যদি না করো
তাহলে আমার বান্দা হইতে পারবা না। এই জন্য খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, হিন্দুরা এদেরকে আমার আল্লাহ সৃষ্টি করার পরেও এরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে না। ও বন্ধু, তাকাইয়া দেখো মুসলমান জাতি যারা, তাদের ভিতরে এমন অনেক আছে যে ঠিক মতো আল্লাহর বন্দেগী করে না। এই জন্য বড় আফসোস হয়, বড় আফসোস হয়, বড় আফসোস হয় তাদের প্রতি। রব যে ঘোষণা দিলেন, রব যে আমারে তোমারে বানাইছেন বন্দেগীর জন্য, রব যে তোমারে আমারে বানাইছে তার বন্দেগীর জন্য, আমরা বন্দেগী না কইরা অন্যদিকে দৌড়াই। আল্লাহ বলেন, বান্দা সারা জিন্দেগি শুধু দৌড়াইবা। যদি আমার বন্দেগী না করতে পারো আমার জান্নাতে যাওয়া লাগবে না। পরে নাউজুবিল্লাহ। এই জন্য একটা উদ্দেশ্য আল্লাহ কি করা, জোরে বলেন, আওয়াজ নাই, কি করা? আল্লাহ বলেন, ভেবেছো আমি তোমাদেরকে এমনিভাবে সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আল্লাহ বলেন বান্দা ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন ও বান্দা ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমরা আমার কাছে ফিরবা না? বলেছি না না না। আজকে যদি তাকাইয়া দেখো একটা মানুষ যখন হাতের ভিতরে নাটাই নিয়ে ঘুড়িটা আসমানে ছেড়ে দেয়, আসমানের দিকে যখন ঘুড়িটা উঠতে থাকে, যতক্ষণ মনে চাই বান্দা ঘুড়িটা উড়াইতে থাকে, আবার যখন মনে চাই ঘুড়িটা হাতে নিয়ে আসবে, ঘুড়িটা যখন হাতে নিয়ে আসবে নাটাইটা বলতে থাকে, ঘুড়িটা হাতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষগুলো হাতের ভিতরে নাটাই নিয়ে ঘুড়িটা আসমানের দিকে ছেড়ে দেয়, আসমানের দিকে যখন ছেড়ে দেয় মনের আনন্দে বান্দা ঘুড়িটা উড়াইতে থাকে। আবার যখন মনে চাই সুতাটা টান দেয়, নাটাইটা বলে ফেলে, যতই উপরের দিকে ওই ঘুড়িটা উড়তে থাকুক হাতের ভিতরে চলে আসে। আল্লাহ বলেন বান্দা তোমারে ভেবেছো আমি এমনি ছেড়ে দিছি? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, আল্লাহ বলেন ভেবেছো এমনি ছেড়ে দেব না না না, এমনিও তোমাদেরকে সৃষ্টি করি নাই, এমনিও ছেড়ে দেব না। ও বান্দা একটা মানুষ যখন ঘুড়ি উড়াইতে থাকে মনের আনন্দে ঘুড়ি উড়াই, আসমানের দিকে ঘুড়িটা উড়ে, আবার যখন তার মনে চাই টান দিয়ে ঘুড়িটা হাতের ভিতরে নিয়ে আসে। আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, মনে করছো তোমাদেরকে এমনি সাইরা দিছি, মনে করছো আর ফিরে আসবে না? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, দুর্বল হয়ে গেছে সকল পেন্ডের লোক একসাথে আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা ভেবেছো ফিরে আসবে না? না না, আমি আল্লাহ এমন একটা নাটাই তৈরি করে আমার হাতের ভিতরে রেখে দিয়েছি। তোমার যদি মনে চাই যে ফিরে আসবে না, এমনটা হতে পারে না। আল্লাহ বলেন নাটাইটা আমি আল্লাহর হাতে আছে। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার মনে চাইবা যে ফিরে আসবে না, এমনটা হতে পারে না। যখন আমি আল্লাহর মনে চাবে তখনই টান মেরে আমি আমার কাছে নিয়ে আসবো। এই জন্য বান্দার হায়াতটা নির্ধারিত করা আছে, যখন ওই বান্দাকে আমার আল্লাহর মনে চাই টান দিয়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে।
এই নির্ধারিত সময় যখন বান্দার এসে যাবে, বান্দার সময় আসার পর ওই বান্দা চাইলে আর দুনিয়াতে থাকতে পারবে না। ও মিয়া, আজকে মনের আনন্দে ঘুড়ি উড়ানোর উপরে নাটাই টান দিলে যেমনি ভাবে ঘুড়িটা হাতে চলে আসে, আমার আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়ার জমিনে তোদেরকে পাঠাইয়া দিলাম, নাটাইটা আমার হাতে রেখে দিলাম। ভেবেছো আমার কাছে আসবে না? না না না, আমার কাছে যখন সময় আসবে তখন তোমার চলে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসতেই হবে। আল্লাহর কাছে যদি ফিরে যাই, আল্লাহ প্রথমে জিগাইবে বান্দা আমি যে বানাইছিলাম ইবাদতের জন্য ইবাদত করছনি? প্রশ্ন হবে হুজুর কবরের ভিতরে তো এই প্রশ্ন নাই। কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন, মান রব্বুক ওয়া মা দীনুক মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো। একটা মানুষ যদি দুনিয়াতে আল্লাহর বন্দেগী না করতে পারে, এই তিনটা প্রশ্নের উত্তর জানা থাকলেও কবরে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবরের ভিতরে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করবে কি নিয়ে এসেছো, আল্লাহ যে তোমার ইবাদতের জন্য বানাইছিল, বন্দেগীর জন্য বানাইছিল, বন্দেগী কি তুমি ঠিক মতো করছনি? এবার যেই বান্দা সবাব ইবাদত দুনিয়াতে না করবে, বন্দেগী না করবে, প্রশ্ন যখন করবে মান রব্বুক ওয়া মা দীনুক মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না। অথচ দুনিয়াতে বাপ দাদার ওয়ারিস সূত্রে মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? ঈমান পাওয়ার জন্য আমি আপনি বড় মেহনত করি নাই। আমার পিতা মুসলমান, আমার দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে ওয়ারিস সূত্রে মুসলমান হইছি। কথা বলেন ঠিক কিনা? একটা বেঈমান যারা হিন্দু থেকে মুসলমান হয়, একটা খ্রিস্টান যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়, একটা ইহুদি যারা ইহুদি থেকে মুসলমান হয়, তাদের যে ত্যাগটা আর যারা ওয়ারিস সূত্রে মুসলমান হয় তাদের ত্যাগ কিন্তু সমান না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান কবরে যাওয়ার পর কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, যদি দুনিয়ার ভিতরে তোমার ইবাদত ঠিক না থাকে, যদি দুনিয়ার ভিতরে তুমি ইবাদত বন্দেগী আল্লাহর করতে না পারো, যদি তুমি বন্দেগী না করতে পারো, তাহলে আল্লাহ বলবেন বান্দা আমি যে বানাইছিলাম আমার বন্দেগীর জন্য, বন্দেগী তো করতে পারো নাই। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ বানাইছে তার বন্দেগীর জন্য, বন্দেগী করার প্রয়োজন আছে না না? আর জোরে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধান করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাদের উপর যাকাত ফরজ যাকাত, যাদের উপর হজ ফরজ হজ, আমরা ঠিকমতো সকল বিধানগুলো আদায় করব তো ইনশাআল্লাহ।